ঢাকা ১৭ আসনে জামায়াতের প্রার্থী এস.এম. খালিদুজ্জামানের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এই যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশ। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেকে অনুষ্ঠিত এই সমাবেশের ঢল নামে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের। সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে ছাত্র শিবিরের সভাপতি বলেন, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে একটি দল ষড়যন্ত্র করছে। দিল্লি বা লন্ডন থেকে দেশ পরিচালনা করা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি। আগামীর বাংলাদেশে কোনো ধরনের কাদা ছোড়াছড়ি রাজনীতি হবে না। আজকের এই জেনজি, আজকের এই জেনারেশন জুমার, জেনারেশন আলফা এই ধরনের কাদা ছোড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটি দল আমাদের নারী এবং বোনদের উপর হামলা চালাচ্ছে। এর চেয়ে নির্লজ্জ কাজ বাংলাদেশের জমিনে জুলাই এবং আগস্টের পরে আর কিছু হতে পারে না। পরে মঞ্চে ওঠেন জামায়াতের আমির শফিকুর রহমান, বলেন হাসিনা বিদায় নিলেও দেশে ফ্যাসিবাদের একাংশ রয়ে গেছে। নির্বাচনী প্রচারে কেউ বাধা দিলে জামায়াত বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। মা বোনদের উপরে আপনি যখন হামলা করবেন, মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে, ভাই আছে, স্বামী আছে। তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না। এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না। এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। তবে বাংলাদেশের জাতীয় পতাকার লাল সবুজ রঙে তৈরি জামায়াতের এই গণসমাবেশের মঞ্চ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর মধ্য দিয়ে জামায়াত বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে বলে অভিযোগ তুলেছেন। তাদের অনেকেই বলছেন, মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াত পরিকল্পিতভাবে বাংলাদেশকে অবজ্ঞা করেছে। সমাবেশ শুরুর পরে মঞ্চের সবুজ মেঝেতে লাল গালিচা বেছানো ছিল। সেখানেই বক্তৃতা দেন নেতারা, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এর মধ্যেই ফেসবুকে ভাইরাল হয় মঞ্চের ছবি। পরে সমাবেশের মাঝামাঝি সময়ে লাল গালিচা তুলে সবুজ করে দেন স্বেচ্ছাসেবীরা। যদিও জাতীয় পতাকার রঙে মঞ্চ তৈরির পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই বলে দাবি জামায়াত মনোনীত প্রার্থীর। এর মধ্য দিয়ে জাতীয় পতাকার অবমাননা হয়নি বলেও তিনি মনে করেন। এটা পতাকাই তো না, নো নো নো, ইট ইজ টোটালি ইটস এ রং মেসেজ, রং কোশ্চেন, শুড নট বি। এটা লাল গালিচা দিয়ে মানুষ উঠতেছে, অহরহ উঠতেছে। একটা লাল গালিচার পতাকাকে যে কোশ্চেন করছে বা যারা বলছে, পতাকাকে তারাই অবমাননা করছে। পতাকা সবসময় সমুন্নত, পতাকার একটা নির্দিষ্ট মাপ আছে, একটা নির্দিষ্ট মাপে চলে। যখন কমেন্ট আসছে তখন সাথে সাথে কিন্তু আমরা চেঞ্জ করার চেষ্টা করেছি। আমরা মানুষের সেন্টিমেন্টকে রেসপেক্ট করি, আগামীতেও আমরা রেসপেক্ট করব। আর এটাকে আমরা আমাদের যেটা যদি আপনারা মনে করেন যে আমাদের ভুল হয়েছে, আমরা সেটা স্বীকার করে নিচ্ছি এবং এটার জন্য আমরা ভবিষ্যতে সতর্ক থাকবো এবং ইনশাআল্লাহ আগামীতে এরকম কোনো কিছু হবে না। এদিকে শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, জামায়াতের এই মঞ্চে স্পষ্টতই জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এই ঘটনাকে তিনি জামায়াতের ঐতিহাসিক ধৃষ্টতা বলেও উল্লেখ করেন। যারা রাজাকার উপাধিতে ইতিমধ্যে ভূষিত হয়েছে, তারা যখন বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, এটা কখনোই আমি বিশ্বাস করি যে আমি একজন দেশের নাগরিক হিসেবে আমরা কখনোই এটিকে বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। এর আগেও নানা সময়ে মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার মতো বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করেছেন জামায়াতের অনেক নেতাকর্মী। যদিও দলটির পক্ষ থেকে বারবারই এগুলো অস্বীকার করা হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।